ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি পটলের দোরমা। আর পটলের দোরমা হলো পটল দিয়ে তৈরি সবথেকে সেরা রেসিপি। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপিও বটে। এই রেসিপিটা খুবই টেস্টি খেতে হয়। চলো তৈরি করে নিই পটলের দোরমা। আমি কিছু পটল নিয়ে নিয়েছি। এই পটলগুলো বেশ একটু মোটা মোটা সাইজের পটল নিলে বেশি খেতে ভালো লাগে। মানে যে পটলের মাঝখানটা বেশ গোল আর ওপর নিচের অংশটা একটু সরু। দেখো পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। কিছু কিছু জায়গায় খোসা রেখেছি, পুরোটা একেবারে ক্লিন করে নিইনি। একটা পটল খোসা না ছাড়িয়ে রেখেছি। দেখো অনেকেই এই পটলটাকে গাটা ঘষে নিয়ে সেই পটল দিয়ে পটলের দোরমা তৈরি করে। যদিও সেটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ পটলের খোসাটা শক্ত লাগে, খুব ভালো মতন নরম হয় না আমার মনে হয়। তবে তোমরা ইচ্ছা করলে এইভাবেও করতে পারো। তা না হলে এরমভাবে পটলের গায়ের চোকলাটা হালকা ছাড়িয়ে নিলে খুবই টেস্টি হয় সেটা খেতে। দেখো এবার পটলের একটা পাশ অল্প করে কেটে নিয়েছি, আর একটু কেটে নিলাম। পটলের এক পাশের একটু বেশি করে কেটে নেব। দেখো আর একটা দিক অল্প করে কেটেছি, দেখেছো। এবার এই বেশি দিকটা দিয়ে পটলের বীজগুলোকে আস্তে আস্তে করে বের করে নেব। এজন্য আমি একটা পিলার নিয়েছি। তোমরা চামচও ব্যবহার করতে পারো। চামচের লম্বা সরু দিকটা দিয়ে বার করতে হবে, যাতে পটল ভেতরে ফেটে বা কেটে না যায়। তাহলে সেখান দিয়ে পুর ভরলে পুরটা বেরিয়ে যাবে। দেখো তোমাদের সুবিধার জন্য আর একটা পটলেরও বীজ বার করে দেখাচ্ছি। একটা পাশ বেশি করে কেটে নিলাম। এবার এই পিলারের মাথার সরু দিকটা দিয়ে আস্তে আস্তে করে পটল বীজগুলোকে ভিতর থেকে বার করে নিচ্ছি। এটা খুব বেশি কষ্টকর নয়, খুব সহজেই পটলের বীজ বার করে নেওয়া যায়। একই রকমভাবে সব কটা পটলের বীজ প্রথমে বার করে নিতে হবে। দেখো ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এখানেই আমি দোরমা পটলের যে পুরটা সেটা ভরব। পটলের বীজটা পেস্ট করে নেব। দেখো সব কটা পটল আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। পটলগুলো একটু সামান্য লবণ মাখিয়ে নেব, যাতে পটলটার ভেতর নুনটার টেস্টটাও আসে, সাথে নরমও হয় ভালোভাবে। পটলের গায়ে ভালো মতো লবণ মাখিয়ে নিচ্ছি। এবার এগুলো ভেজে নেব। আমি ভেজে নিয়ে পটলে পুরটা ভরব। বেশ খানিকটা তেল, আমি এতে সর্ষের তেল ইউজ করছি, বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। এবার পটলগুলো কিছু কিছু করে ভেজে তুলে নেব। সব পটল একসাথে দেব না, কয়েকটা পটল দিয়ে পটলটা ভেজে নেব। আর পটলগুলো খুব কড়া করে ভেজে নেব না, জাস্ট গাটা হালকা লালচে করে ভাজবো। খুব বেশি ভাজা হলে চুপসে যাবে, তখন এর ভেতর পুরটা ভালো মতো ভরা যাবে না। দেখে তোমরা বুঝতেই পারছো। এবার এই পটলগুলোকে তুলে নেব। পটলগুলোকে তুলে নিচ্ছি, সব কটা পটল তুলে নিলাম। এবার বাকি পটলগুলো একই রকমভাবে ভেজে নেব। সমস্ত পটল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করব। একটা মিক্সির কন্টেনার নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ পেস্ট করে নিতে হবে। দিয়ে দিলাম পোস্ত। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো পরিমাণের উপর নির্ভর করবে। দিয়ে দিলাম 4-5খানা মতো কাঁচা লঙ্কা। এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে পেস্ট করে নিলাম। তারপর দিয়ে দেবো পটলের বীজগুলো।
পটলের বীজগুলোকে পেস্ট করে নেব। দেখো কাঁচা লঙ্কা, পোস্ত, পটলের বীজ পেস্ট করে নিয়েছি। এবার পটল ভাজার তেলটার মধ্যে কিছু পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেগুলো এই পুরের ভেতর পুরবো। খুব ছোট ছোট করে টুকরো করতে হবে যাতে পটলের মুখটা দিয়ে ভেতরে পোড়া যায়। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে গায়ে তেলটা না ছোটে, সাথে সাথে পনিরগুলো একটু নুনটাও হবে। পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নিচ্ছি। পনির ভাজার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পটল, পোস্ত, কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছি সেইটা। খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। যাতে পটলের বীজের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 বাটি মতো নারকেল কোড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, বেশ খানিকটা চিনি। এই টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হবে। কয়েকটা কিশমিশ। তোমরা কিশমিশের বদলে কিংবা পনিরের বদলে কুচো চিংড়িও ব্যবহার করতে পারো, সেটাও খেতে খুব ভালো হয়। তবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি বলে চিংড়ি বা অন্য কিছু পেঁয়াজ রসুন ব্যবহার করব না। দিয়ে দিলাম ভাজা পনিরের টুকরোগুলো। এবার সমস্ত কিছুকে একসাথে আরও খানিকক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ শুকনো শুকনো হয়ে গেলে গ্যাস ফ্লেম অফ করে দিলাম। এবার পুরটা বাটিতে তুলে নিলাম। ইতিমধ্যে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আস্তে আস্তে করে চামচ দিয়ে হোক বা হাত দিয়ে, যার যেরমভাবে সুবিধা সেইভাবে পুরগুলোকে পটলের মধ্যে পুরে নেব। ভেজে নিলে যেটা সুবিধা, পটল ভাজার সময় পুরটা নাহলে বেরিয়ে আসতে পারে। এই একই রকমভাবে আস্তে আস্তে করে সমস্ত পটলের মধ্যে পুরটা আমি পুরে নেব। মাঝে মধ্যে একটু আধটু কিশমিশ বা পনিরের টুকরো দেখে দেখে এর ভেতরে পুরে দেওয়া যেতে পারে। একই রকমভাবে সব কটা পটলে পুরটা ভরে নেব। দেখো পটলটায় পুর ভরা কমপ্লিট হয়ে গেল। এবার এই পুর ভরা পটলগুলোকে একটা গ্রেভির মধ্যে কষিয়ে রান্না করে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। দেখো আবারও নিয়ে নিলাম মিক্সির কন্টেনারে পোস্ত, নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম, 2 চামচ মতো চার মগজ। যেহেতু গ্রেভিটা বেশ ঠিকই হতে হবে, এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে প্রথমে শুধু গুঁড়ো করে নেব। এই শুকনো গুঁড়ো করে নিলে খুবই ভালো মিহি করা যায় গুঁড়োটা। এবার দিয়ে দিলাম 3টে মতন লাল কাঁচা লঙ্কা। তোমরা এতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কাই দিচ্ছি। আর দিয়ে দেব বেশ খানিকটা মতো টক দই। এই টক দই দিয়ে আমি এই বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোকে পেস্ট করে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি গ্রেভির জন্য। আর দেখো সমস্ত পটলে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। চলো এবার বাকি রান্নাটা করে নেওয়া যাক। কড়াইয়ে দিয়ে দিলাম পটল ভাজার বাকি তেলটা। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, দেব কয়েকটা এলাচ দারচিনির টুকরো, আর দেব গোটা জিরে।
এবার তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এবার এগুলোকে ভালো মতো একটু তেলে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে কষিয়ে নিয়ে এর থেকে যখন তেল ছেড়ে আসছে, দেখো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে পুর ভরে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো মতো সেদ্ধ করার জন্য মিনিট 15-এর জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখো মিনিট 15 ঢাকনা দিয়ে রাখা ছিল। এবার একটু পটলগুলোকে নেড়ে ছেড়ে দেবো আর একটা পাশ সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে পটলের দোরমা। এবার এই পটলের দোরমাটা সামান্য ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা একটু ঘন করার জন্য। আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে। পটলটা খুব আস্তে আস্তে সাবধানে নেড়ে দেবে। দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি একটা গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখব। পটলের দোরমাটা এবার আমি সার্ভ করে নেব। একটু সময় নিয়ে তৈরি করতে হলেও পটলের দোরমার এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।